এই সমস্ত বাজার পূজারি মাজার পূজারি বেদাতি আলেম ওলামা সরকারকে ভুলভাল বুঝিয়ে কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, কোরআনের তাফসিরের জনক, আমাদের হৃদয় স্পন্দন আল্লামা আব্দুল হোসেন সাঈদীকে গ্রেফতার করায়া পরবর্তীতে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। ইসলাম যদি ক্ষমতায় আসে ইঁদুর পালাবার জায়গা পাবে, ভণ্ডদেরকে পালাবার জন্য 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি চিনি না, জাতীয় পার্টি জানি না, জামাত ইসলামী করি না। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম নামাজের বিনামে তাদেরকেই ভোট দিয়ে এমপি করে সংসদে পাঠাতে হবে। রাজি আছেন কারা? 2 হাত তুলে দেন সারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর চক্রাকা সুদি কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। যারা মুমিন তারা সুদি কারবার করতে পারে। জোরে বলেন পারে না। কাক না কাউয়া? কাউয়া না কাক? এই কাউয়া মানুষের বাড়িতে পেঁয়াজ চুরি করে, এই কাউয়া মানুষের বাড়িতে মরিচ চুরি করে, তারপরও কাউয়া তাকে উন্মুক্ত, তাকে কেউ খাঁচায় বন্দি করে না। কিন্তু ময়না মানুষের বাড়িতে পেঁয়াজ চুরি করে না, ময়না মানুষের বাড়িতে মরিচ চুরি করে না, তারপরও খাঁচায় বন্দি। ময়নাকে যদি বলি ময়না তোর অপরাধ কি? ময়না বলে আমার একটা অপরাধ, আমি কথা বলি। কোরআনের পাখি আল্লামা আব্দুল হোসেন সাঈদীর কোন অপরাধ ছিল না, একটা অপরাধ হলো আল কোরআনের হক কথা জাতির সামনে বলে দেওয়া। কথা ঠিক আছে না নয়? আওয়ামী লীগ সরকার এ দেশের উন্নয়ন কম করে নাই। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এত করেছে। ফরিদপুরে, বরিশালে, গোপালগঞ্জে, মাদারীপুরে, শরীয়তপুরে, ভাঙ্গায়, পদ্মায় গেলে পরে আপনি দেখতে পাবেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের কপাল পড়েছে তখন আল্লামা সাঈদীর মতো আন্তর্জাতিক মানের আলেমের হাতে হাত করা পড়াইছে যখন। মনে রাখবেন, আল্লাহর ওলি আলেমদের গায়ে যারা হাত দেয় তাদের পায়ের তলে মাটি থাকে না। কথা ঠিক আছে না নাই মুসলমান? কোরআনুল কারীম থেকে, কোরআনুল হাকিম থেকে, কোরআনুল মাজিদ থেকে এ কোরআনের 55টা নাম আছে। কয়টা? 55। কোরআনের নাম হলো হুদা, কোরআনের নাম হলো বাইয়ানা, কোরআনের নাম হলো হিকমা, কোরআনের নাম হলো রহমা, কোরআনের নাম হলো জিকির, কোরআনের নাম হলো বাইয়ানা, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো শিফা। এভাবে 55টা নাম আছে। আমি সেই কোরআনুল কারীম থেকে সূরাতুল মায়েদা, আমার সাথে আওয়াজ দিয়ে বললেই পাবেন ফায়েদা। বলুন তো আমার ভাইরা, সূরার নাম কি? আরো জোরে সবাই মিলে। হ্যাঁ, রাতে তালে তাল না মিললেও সকালে মণ্ডল পাড়া চাষটলে চিনি নাই পাতি নাই খালি গরম পানি, তালে তাল ঠিকই মিলে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত, মানে তাহাজ্জুদ সহ। কথা হয় না। আমি বিএনপির প্রার্থীর নাম নিব না, জামাতের প্রার্থীও এরও নাম নিব না, কিন্তু আমরা এই ধরনের পাবলিক কিছু আছে কি না? আমি হাত তুলতে বলে লজ্জা দিব না শোনা? কষ্ট পেলেন? আরেকটু বলি, বিএনপির প্রার্থী এলো, এখন চা খাবেন কত? এক বিএনপি থেকে 3 প্রার্থী, এই লালপুর আর বাগাতিপাড়া। ভুল বললাম কি? পটল ভাই হলো এই লালপুরের উন্নয়নের জনক।
কথা বলতে হবে ভাই। উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় একজন নেতা, এরকম পদের নেতা আমরা আর পাবো কিনা সন্দেহ আছে তো। ওনার দুই ছেলে মেয়ে, আরে একজন ব্যারিস্টার একজন ডাক্তার, এই দুই ভাই বোন ঠিক হতে পারল না। মাঝখানে আবার টিবু ভাই আছে কিনা, কথা কয় না। বলবেন রুহুল ভাই লালপুর বাগাতিবার ঘটনা আপনি জানেন কিভাবে? সারা বাংলাদেশের ভাত আমার পেটে আছে যে, কথা কয় না। বিএনপির প্রার্থী এলো, ভাই লাল চা খান, ভাই লাল চা খাওয়ালেন, ভোট তো আপনাকে দিব। এবার জামাতে প্রার্থী এলো, ভাই চা খান, বলছে আল্লাহর কসম আমরা লাল চা খাই না, দুধ চা খান। ওই লোকই দুধ চা খেলো, বলে ভোট আপনাকে দিব। ওর ভোট কয়টা দিল, কয়টা? খালি তাই, ভোট কেন্দ্রে ভোটের দিনে গিয়ে দেখে ভোটার লিস্টে নামই নাই। মানুষ এত বড় চিটার। সূরা আহজাব 72 নম্বর আয়াতের শেষাংশ, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ উন্নত মানের চিটার, খালি চিটার না, উন্নত মানের চিটার, আন্তর্জাতিক মানের চিটার হলো মানুষ। মূর্খ, অকৃতজ্ঞ। সূরা আহজাব 72 নম্বর আয়াত দেখে নিন। ভুল বললাম ভাই? তাহলে মাহফিলে সে কৃপণতা করবেন না, আওয়াজ দিতে হবে। সূরার নাম মায়েদা। এই সূরা আল মায়েদাতে আয়াত আছে 120টা, রুকু হলো 16টা। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। আর আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ক্রমিক নাম্বার হলো 67। 67। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হয় আল্লাহু আকবার না জয় বাংলা, একটা বলাই লাগবে। কি বলবেন? দুই হাত তুলেন, লিল্লাহে তাকবীর। কিছু আওয়াজ প্রধান বক্তার জন্য রিজার্ভে রাখলেন, গলা একটু আওয়াজ দেন তো। আর একবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস, আমি আর কিছু বলবো না, রাজনীতি করবই না, কারণ কোরআনের কথা বলেই তো শেষ করতে পারবো না ভাই। কথা বলেন। আল্লাহ বললেন, নবীজি ইয়া হরফে নিদা, নবী বাল্লিক আমরের সিগা, তাবলিগ করো, পৌঁছিয়ে দাও, জানিয়ে দাও বার্তা। কিসের তাবলিগ, কিসের পাবলিক? আল্লাহ পাক যেন ডাক দিয়ে বলতেছেন, ইলিয়াস সাহেবের তাবলিগ নয়। আল্লাহ পাক যেন আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, সাদ সাহেবের তাবলিগ নয়, জুবাইর সাহেবের তাবলিগ নয়, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার ওপরে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের তাবলিগ। মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তো, সেই কিতাবের নাম কি? যদি আল কোরআন বলেন 60 নেকি, আর যদি কোরআনুল কারীম বলেন 80 নেকি, আর সুবহানাল্লাহ বললেন তাও 80 নেকি। তাহলে কোরআনের মাহফিলে আসলেই লাভ আর লাভ। কিন্তু যুব সমাজ, আমি ধন্যবাদ জানাই আমার সুমন সহ, রেজাল ভাই সহ, সামিউল ভাই সহ
অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল বাস্তবায়ন করে আসছেন। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। ওরা কোরআনের মাহফিল করে জনগণ যাতে লাভ পায়। আর কিছু যুবক আছে হে গান গায় 100% লাভ 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 লাভ, কথা পায় না। আছেন এক পার্টি এরকম। তাবলিগের ভাইদেরকে বলি, মন খারাপ করবেন না। আপনারা নামাজের দাওয়াত দেন, বাবা নামাজ পড়ো নামাজ পড়ো। সেই নামাজ পড়ার কথা আছে কোরআনে মাত্র এক জায়গায়। আর আমরা বলি নামাজ কায়েম করো নামাজ কায়েম করো, এই কথা আছে কোরআনে 82 জায়গায়। এখন আপনারা বলেন একবারের গুরুত্ব বেশি না 82 বারের গুরুত্ব বেশি? এখন সবচাইতে বড় সূরা, তার নাম সূরা আল বাকারা, আয়াত হলো 286, রুকু হলো 40। আর সবচাইতে ছোট সূরা 3টা, সূরা নাসর, সূরা আসর আর সূরা কাউসার। কিন্তু শব্দের দিক দিয়ে সবচাইতে ছোট সূরা সূরা কাউসার। আপনাদের কাছে আমার আবদার, একটু জোরে বলার দরকার, সবচাইতে ছোট সূরা সেই সূরার নাম কি? আরো জোরে সবাই মিলে তালে তালে তাল মিলিয়ে। আগের থেকে উন্নতি হয়েছে না কণ্ঠের? আরো হইতে হবে ইনশাআল্লাহ। এই সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হ্যাঁ নবী, তুমি নিজে এবং তোমার সাহাবীরা নামাজ পড়ো আর রবের সন্তোষের জন্য কোরবানি করো, নামাজ পড়ো। এই একটা আয়াতে আছে। আর কোরআনে কোন সূরায় কোন আয়াতে নামাজ পড়ার কথা নাই। তাহলে গোটা কোরআনে নামাজ পড়ো কয় জায়গায়? আর নামাজ কায়েম করো কয় জায়গায়? কোথায় কোথায় আছে? যেহেতু তাফসীর মাহফিল আসেন, একটু কোরআনের গভীরে ঢুকে যাই। আল্লাহ পাক বলেন সূরা আন-নূরের 56 নম্বর আয়াতে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রাসূলের আনুগত্য করো। দুনিয়ার কোনো আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, সাথী নেতা, আজা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, দড়ি বাবা, সুরি বাবা, বিড়ি বাবা, তালা বাবা, মাটি বাবা, হুম বাবা, বাবারে বাবা, ওরে বাবা, কিছু আছে হক্কানি আর কিছু আছে সুলকানি। এই বাবার আনুগত্য করলে হবে না। আওয়াজ দিয়ে বলেন তো, আনুগত্য হবে যেই নবীর, সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। এখানে নামাজ কায়েমের কথা আছে না নাই? আছে না নাই? ভালো করে কান লাগান। নামাজ কায়েম করলে পরে, যাকাত প্রদান করলে পরে, রাসূলের আনুগত্য করলে পরে রহমত দিবেন কে? তাহলে বোঝা গেল এই কোরআন হলো একটা রহমত। কোরআন কি? রহমত। দলিল সূরা ইউনূস আয়াত নম্বর 58। সূরার নাম কি? হ্যাঁ, যে ভাই ইউনূস বললেন তো মনে হলো যে শেখ হাসিনা মহোদয় বিপদে পড়ে গেছে, দোয়াতে পড়বে, সে দোয়ার নামও ইউনূস। কথা কন না কেন? কোরআনে ইউনূস নামে একটা সূরা আছে না নাই? কিন্তু আপনারা যেভাবে বললেন মনে হলো ধূপওয়েল মন্ডল পালা ইউনূস, টাকা ধার নিয়ে দেয় না, গ্যাঞ্জাম। ইউনূস নামে একটা সূরা আছে না নাই? সেই সূরার কত নম্বর আয়াত ভাই? 58। আমি একটা খাড়া টান দিব, যা বলার আপনারা বলবেন, ঠিক আছে তো? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। খারাপ লাগে? খারাপ যদি না লাগে তো যুবকের এই গান কেন গায়? তুমি কোন শহরের মাইয়া গো? দেখছেন? তাও বলতেছে, শরম লজ্জা কিছু নেই। হ্যাঁ, যুবকের আবার মাখরাজ একটা বাড়ায় নিয়েছে। মাখরাজ কতটি? কথা বলেন।
মাকড়াস কয়টি? কয়টি? 17 না? কিন্তু যুবকেরা একটা মাকড়াস বাড়ি নিয়েছে, তাহলে 17 একে কত? 18 নম্বর মাকড়াস বলে দিব। 18 নম্বর মাকড়াস রাস্তায় সুন্দরী মহিলা দেখলে পরে এদেশের যুবকেরা একটা অক্ষর তেলাওয়াত করে, তার নাম ওয়াও। কথা ঠিক আছে না? জীবন এটা বলা যাবে? কিয়ামত হয়ে গেলে 17 জায়গায় মাকড়াস 18 হবে? মনে রাখবেন, খুব সাবধান। তাহলে নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর। আর কোন জায়গায় আছে? সূরা বাকারায় আছে। আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার ঘোষণা? নামাজ কায়েম করো। আর কোন জায়গায় আছে? কোরআনুল কারীমের ভিতরে সূরা হজ্জের মধ্যে রয়েছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মান ইয়াতাসিমু বিল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর কি করো? আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহর রশি কয়টি? কথা বলেন। আল্লাহর রশি একটি। রশি কয়টি? আল্লাহর রশি একটি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। রশি একটা, ধরতে হবে সকলকে শক্ত করে। আওয়াজ দিয়ে বলেন তো, রশি কয়টি? রশি যদি একটা হয়, তাহলে আপনাকে কে পারমিশন দিল, কে অনুমতি দিল? আপনি কেন বানালেন 8 রশি? কথা কয় না? সিলেট থেকে মাহফিল করে বিমান যোগে ঢাকা এসেছি, ঢাকা থেকে প্রাইভেট কারে টাঙ্গাইলে মাহফিলে গেছি দিনের বেলাতেই। কর্তৃপক্ষকে বললাম, ভাইজান আমাকে একটা নিরিবিলি জায়গা দেন, আমি একটু রেস্ট নেব। আমাকে নিরিবিলি জায়গা দিল, আমি সেখানে রেস্ট নেব। এমত অবস্থায় মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, এরকম একটা লোক রুমে ঢুকেই বলতেছে, হুজুর আমি একটা গান শোনাবো। আমি বললাম, কোন গান? কিছু গান আছে যা কিয়ামতের আলামত। বলে, না হুজুর, ইসলামী গান শোনাবো। আমি চিন্তা করলাম, অনেক সময় ইসলামী বিপ্লবী সঙ্গীত শুনলে পরে ইমান এর স্পিড বেড়ে যায়, ক্লান্তি দূর হয়ে যায়। ঠিক আছে, শোনান। এখন গান শুনে মেজাজ আরো খারাপ হয়ে গেল। গান গাইতেছে, আঙ্গ বাবার দরবারে যত গরু যায়, তমগো বাবার দরবারে তত মানুষ নাই হয়। জেহাদি কয়, গরুর দরবারে তো গরুরাই যায়। এই সমস্ত বাজার পূজারি, মাজার পূজারি, বেদাতি আলেমালামা সরকারকে ভুল ভাল বুঝিয়ে কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, কোরআনের তাফসিরের জনক, আমাদের হৃদয় স্পন্দন আল্লামা আব্দুল হোসেন সাঈদীকে গ্রেফতার করায়া পরবর্তীতে অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। ইসলাম যদি ক্ষমতায় আসে, ইঁদুর পালাবার জায়গা পাবে, ভণ্ডদেরকে পালাবার জন্য 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান? লিল্লাহি তাকবীর। তাহলে নামাজ কায়েম করতে হবে, এই কথা কোরআনে কত জায়গায়? 82। আর কোথায় আছে? এই সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। যদি মুসলমান হও, ইন শর্ত দিলেন, যদি মুসলমান হও আর যদি ক্ষমতা পাও, তাহলে পরে 4টা বিল আনবে। প্রথম হলো নামাজ। এই জন্য আওয়ামী লীগ বুঝি না, বিএনপি চিনি না, জাতীয় পার্টি জানি না, জামাত ইসলামী করি না। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম নামাজের বিল আনবে, তাদেরকেই ভোট দিয়ে এমপি করে সংসদে পাঠাতে হবে। রাজি আছেন কারা? 2 হাত তুলে দেন সারা। লিল্লাহি তাকবীর। আমি কি কোরআনের বাইরে কথা বলেছি?
কথা বলতেছিলাম তাবলীগের ভাইয়েরা, আপনারা বলেন নামাজ পড়ো নামাজ পড়ো, সেই নামাজের কথা কোরআনে একবার আছে পড়ার, আর কায়েম করার কথা আছে 82 বার। আপনারা বলেন জাকাত দাও জাকাত দাও, এই জাকাতের কথা আছে 33 বার, 27 বার নামাজের সাথে, আর কয়েকবার আলাদাভাবে। এরপরে তাবলীগের ভাইরা আপনারা বলেন সুদি কারবার করবে না, আল্লাহ তাআলা কোরআনে করলেন সূরা বাকারায় বর্ণনা, আমি এখন করতেছি ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর চক্রাকার সুদি কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। যারা মুমিন তারা সুদি কারবার করতে পারে, জোরে বলেন পারে না। কিন্তু কিছু কিছু পীরের মুরিদ আছে, সব পীরের মুরিদ না, কিছু মুরিদ আছে জিকির করতেছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুদের টাকা 5 লাখ। কথা কয় না। আবার চোখ বন্ধ করে ওয়াজ করে, সারা তো ওয়াজ করলে এবার একটা সোয়াবও নাই, অথচ মুরিদেরা অযথা চোখের পানি আর নাকের পানি একাকার করে। সব পীর না, কিছু কিছু। 1 মিনিট বলে দিব নাকি? বাবারা বাবারা তোমরা এত বেশি করে কাঁদো, কারণ তোমরা মরে গেলে কেউ বাঁচবে না। এখন আপনারা বলেন মরে গেলে কে বাঁচে? তো চোখের পানি ফেলে কোনো লাভ আছে? কথা কয় না। খুব ভালো করে কান লাগান। তাবলীগের ভাইদেরকে বলি, আপনারা পর্দার ব্যাপারে কথা বলেন, ও মা বোনেরা পর্দা করো। সেই পর্দার কথা আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, বিগত কালের চরম জাহিলিয়াতের মতো হাতা কাটা বগল কাটা নাভি নিচে পাতলা শাড়ি পরে লাইত ভঙ্গিতে পর পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যেন তেন শাড়ি পরে যেন তেন পোশাক পরে রাস্তায় চলবা না। রাস্তা যখন চলবা গায়ে একটা চাদর দিবা। চাদর দেওয়ার মানেই হলো তোমার বডির আপত্তিকর জায়গা যেন ঢেকে যায়, কোনো যুবক যেন তোমার বডি দেখে এস্টিমেট করতে না পারে। কিন্তু আমার দেশের মা বোনেরা বরকা পরে ঠিক আছে, আমি আমার মাদেরকে বলি ও মা, আমি আমার বোনদেরকে বলি ও বোনেরা, আমি আমার ভাবিদেরকে বলি ও ভাবিরা, তোমার বরকা যদি আল্লাহর ভয় হবে, তোমার বরকার সিট এত বেশি দামের কেন রে? তোমার বরকার সিট হবে সাতার কাপড়, যাতে মানুষ না তাকায়। তুমি যদি বরকা পরবে আল্লাহর ভয়ে, তাহলে তোমার বরকা এত ডিজাইন কেন? হরেক রকমের মাল। কথা কেন? ও ভাবিরা, ও আপারা, তোমার পর্দা যদি, তোমার বরকা যদি আল্লাহর ভয় হবে, তাহলে তোমার বরকা বাদুর মার্কা কেন? মনে হয় আগে থেকেই ওর মধ্যে 2-4টা ইঁদুর ঢুকে আছে। আবার বহুদিন আগে ওয়াজ যাচ্ছি মেলার ভেতর দিয়ে, দেখলাম পুরুষ যতগুলি নারী তার চাইতে বেশি। মেলার ভেতরে রাত্রে দেখলাম একজন মেয়ে প্রচন্ড শীতে কাঁপতেছে, কিন্তু তার শরীরে একটা মাত্র কাপড়, আবার পাতলা, এমন পাতলা কাপড়, ওর কাপড়ের নিচ দিয়া চামড়া দেখা যাচ্ছে। সভাপতি আমার সাথেই ছিল। আই বলা, সভাপতি সাহেব, এই যে মেয়ে শীতের মধ্যে কাঁপে, অত পাতলা কাপড় পরে হাঁটে, চামড়া দেখা যায়, এর সোসাইটি কি? তখন সভাপতি শিক্ষিত আমাকে বলছে, রুহুল ভাই, এর সোসাইটি হলো হাই ফাই, হাই ফাই। আমি বললাম হাই ফাই মানে কি? সভাপতি বলতেছে আমিও জানি না। আমি চিন্তা করলাম হাই ফাইয়ের তাফসির বের করতে হবে। এতদিন পর তাফসির মিলে গেছে। হাই ফাই মানে হলো ওড়না একদিকে আছে আর একদিকে নাই, এর নাম হলো হাই ফাই, হাই ফাই। দেখবেন কিছু মেয়েরা আগে ওড়না এভাবে 2 দিকে ঝোলাই দিত,
এখন কিছু মেয়েরা ওড়না একদিকে গলায় আর একদিকে ঝুলাই দিয়েছে, আর একদিকে বাইর করে গেছে। ধুবইল পাড়ার যুব সমাজকে বুঝাচ্ছে, ও যুবকেরা আপাতত এক সাইড দেখে খুঁজি থাকো, যদি কোনোদিন সুযোগ পায় তাহলে দুই সাইড দেখাবো ইনশাল্লাহ। আমি কি ভুল বললাম? যদিও জর্দা খাওয়া হারাম, তারপরে বলি পান খাইতে ভালো লাগে না, পান খাইতে ভালো লাগে না যদি না থাকে জর্দা। নারী লোকের ইজ্জত বাড়ে না যদি না করে পর্দা। সেদিন ফেসবুকে দেখলাম এক যুবক দুই হাত তুলেছে আল্লাহর দরবারে। আমি চিন্তা করলাম যুবক কি চায় আল্লাহর দরবারে ফেসবুক শরীফে? ফেসবুক কি শরীফ? হ্যাঁ, দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে। রাত 2টা বাজে ছেলে মোবাইল শরীফ নিয়ে, ফেসবুক শরীফ নিয়ে দুই হাত তুলে আছে। ওর বাবা মফিজ মানুষ মনে করতেছে আমার ছেলে রাত জেগে পড়তেছে। ও চাচা তুমি জানো না তোমার মেয়ে আর তোমার ছেলে আর একটা মেয়ের সাথে চ্যাটিং করতেছে, চ্যাট করতেছে মেসেঞ্জারে। এরকম প্যাসেঞ্জার ধুবইলে আছে না নাই? কারা কারা আছে হাত তুলে দেখাও। লালপুরের লোক খুব চালাক, তো খুব চালাক মানুষ। এখানে এই পার্টি আছে কিন্তু হাত তুলবে না। যুবক হাত তুলেছে, কেন হাত তুলেছে? যুবক দোয়া করছে আল্লাহ তুমি সারা বছর শীত দিও। সারা বছর কি দিও? সারা বছর শীত দিও। আমি চিন্তা করলাম সারা বছর যদি শীত হয় তাহলে আমার সমস্যা, কারণ আমি শীতে কাতর। সারা বছর শীত হলে পরে আমি হয়ে যাব পাথর। ক্লিক করে দেখলাম ছেলেটা এটা লিখলো কেন, নিচে দেখি ছোট অক্ষর লেখা ঠিকই আছে। ও লিখেছে তাহলে মেয়েরা অন্তত সারা বছর গায়ে চাদর দিবে। শীত আসলে চাদর দেয় কিনা? শীতও নাই, চাদরও নাই। এই সোসাইটির নাম কি? এই সোসাইটির নাম কি? হাই ফাই। খালি নারীদের বিপক্ষে বললে হবে? কিছু যুবক আছে, কিছু হুন্ডা কোম্পানি সিটার, হ্যাঁ ওরা হুন্ডা বের করেছে। ড্রাইভার যেখানে বসে ড্রাইভ করবে ওইটা আন্ডারগ্রাউন্ডে, 3 তলা আন্ডারগ্রাউন্ডে। আর ওর বান্ধবী যেটাতে উঠবে ওইটা 3 তলা উপরে। কারণ ছেলে এসে বলতেছে আব্বা ওই হুন্ডায় আমাকে দিতে হবে। ওর বাবা বলতেছে হুন্ডার দাম কত রে? 5 লক্ষ সামথিং। 5 লক্ষ সামথিং। ওর বাবা বলতেছে ওই হুন্ডা কিনতে গেলে আমার 3 বিঘা জমি করা লাগবে, আমি তোকে হুন্ডা কিনে দিব না। ছেলে বলতেছে আমিও কলেজে যাব না। এখন ওর মা বলতেছে আমার একটা ছেলে, তুই মরে গেলে সব তো ওই পাবে। দিল একটা পাম, হয়ে গেল কাম। 5 লাখ টাকা সামথিং হুন্ডার দাম। হ্যাঁ, কিনে দিল। কিসের নলেজে, কিসের কলেজে? ও এখন বান্ধবী নিয়ে 4 রাস্তার মোড়ে দাঁড়ায় দেখতেছে কোন রাস্তা খারাপ, কোন রাস্তা খারাপ। ওই রাস্তাতে যাবে। ওর টার্গেট হলো হাইড্রোলিক ব্রেক করবো, বান্ধবী গায়ে নুয়ে পড়বে। আর আমি বলবো বান্ধবী মাইন্ড করো না তো? বান্ধবী বলবে আমি এটাই তো চাচ্ছি রে। এইটার বাজার এখন জমজমাট। যুবক কথা কও। হ্যাঁ, তা লম্বা না করি। তাবলীগের ভাইদের বলি নামাজের কথা কোরআনে আছে, যাকাতের কথা কোরআনে আছে, পর্দার কথা কোরআনে আছে। তাহলে তোমার তাবলীগ কোরআনের তাবলীগ, এই কথা পাবলিককে বলতে অসুবিধা কোথায়? আজকে থেকে আমাদের তাবলীগ হবে কোরআনের তাবলীগ। কথা ঠিক আছে না নাই? কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ। আল্লাহ বলেন নবীজি এই কোরআনের তাবলীগ করতে গেলে পাবলিক তোমাকে হত্যার পরিকল্পনা করবে। আবু জাহেল নবীজিকে হত্যার পরিকল্পনা করেছে, আবু লাহাব বিরোধিতা করেছে। মনে রাখবেন আবু জাহেল হলো পাড়া প্রতিবেশী চাচা, আর আবু লাহাব হলো নিজের চাচা। এখন আবু জাহেল অগ্নিশর্মা হয়ে আবু লাহাবকে ডেকে বলছে আবু লাহাব নেতা, তোমার সাথে কথা হৃদয়ে ব্যথা ব্যক্ত করবো হেতা। মুহাম্মদ তোমার নিজের ভাতিজা, তোমার তো কলিজা। ও কোরআনের দাওয়াত দেয়, একদিন ক্ষমতায় চলে যাবে, আমরা গদি হারাবো।
তারপরও তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে ভালোবাসো কোন কারণে? এখন আবু লাহাব বলতেছে, আমি আমার ভাতিজা মুহাম্মদকে ভালোবাসি 6 কারণে। কয় কারণে? 6 কারণে। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ভাগ্যবতী মনে করি 5 কারণে। কয় কারণ? এই 6 আর 5 কত? খুব ভালো করে কান লাগান। আবু জাহেল বলতেছে, লিডার ভালো করে বলে দেন মুহাম্মদ ইসলামকে 6 কারণে ভালোবাসেন, তার মধ্যে 1 নম্বর কারণ কি? বলতেছে 1 নম্বর কারণ হলো আমার ভাতিজার চেহারা পৃথিবীর সবার চাইতে সেরা। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা। আসছেন? আচ্ছা আচ্ছা, টাকা বাড়ি দিবি না? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ফজলুর রহমান পটল ভাই, তিনি তো সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ছিল 1991 সালে। হ্যাঁ, উনি গেছে পাটল হাঁপানিয়া কলেজ উদ্বোধন করতে। মজিবর ভাই আছেন এখানে? টেলিগ্রামের মজিবর ভাই নাই? আছে। ওই পটল ভাই গেছে হাঁপানিয়া কলেজ উদ্বোধন করতে। আর আমরা তখন ছোট মানুষ, আমাদের নদীতে ব্রিজ নাই, আমরা হারিকেন নিয়ে নদীতে নেমে আসি। পটল ভাইয়ের গাড়ি আমরা ব্রেক করাইছি আর দাবি করছি পটল ভাই নদীর উপর ব্রিজ চাই। হ্যাঁ, থেমে গেল। ব্রিজ চাইলাম, ইনশাল্লাহ উনি ব্রিজ করে দিলেন, আমাদের এলাকার যে ব্রিজ। তো ওনার সুযোগ্যা কন্যা ব্যারিস্টার, কিন্তু উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপি মনোনীত লালপুর ও বাগাতিপাড়া এই 1 আসনের এমপি পদপ্রার্থী শ্রদ্ধাভাজন ফারজানা শারমিন পুতুল। হ্যাঁ, এই তো ব্যারিস্টার বললাম। উনি মহিলা প্যান্ডেল অবস্থান করতেছেন। কতটা অমায়িক হলে পরে, কতটা মানবিক জ্ঞান থাকলে পরে এইরকম একটা মফি শটের ভেতরে সাধারণ মহিলার সাথে বসে থাকতে পারে? নিশ্চয়ই অনেক বড় মনের মানুষ, কথা কয় না? তো উনি বক্তব্য দেবে তা না, আমাকে শিহাব ভাই বলে দিলেন উনি এসেছেন, এটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যে। তো জনাবা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে আমি রুহুল আমিন জিহাদি এই ধুপইল মণ্ডলপাড়া যুব সমাজের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং রইল তার জন্য শুভকামনা। ঠিক আছে কিনা? তো কথা বলতেছিলাম, কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব ভালোবাসে কয় কারণে? 1 নাম্বার কারণ হলো আবু লাহাব বলতেছে, আবু জাহেল শোনো, আমি আমার ভাতিজা মুহাম্মদকে 6 কারণে ভালোবাসি, তার মধ্যে 1 নাম্বার কারণ হলো আমার ভাতিজার চেহারা পৃথিবীর সেরা। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল বলতেছে, লিডার আবু লাহাব, আপনার ভাতিজার চেহারা সেরা এটা কেমনে বুঝাবেন? বলতেছে, পূর্ণিমার রাতে একদিন আমি আকাশের দিকে তাকালাম, পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকিয়ে দেখি পূর্ণিমার চাঁদের ভেতরে কলঙ্কের দাগ আছে, কিন্তু আমার ভাতিজার চেহারায় কলঙ্কের কোনো কালিমা নাই। খুব ভালো করে কান লাগান, তাবরানির হাদিস। লাল রঙের ভেতরে সাদা রং মিশ্রণ করলে রং হয় গোলাপি। আল্লাহর নবী দেখতেছিলেন গোলাপি রঙের। আর একটু বলি, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে সেই যুগের মেয়েরা আপেল কাটার পরিবর্তে আঙ্গুল কেটেছিল। আজকে যদি ওই মেয়েরা জীবিত থাকতো,
আর আমার নবী যদি জিন্দা থাকতো তাহলে আঙ্গুল দূরের কথা নিজের কলিজা পর্যন্ত কেটে দিত। এই জন্যে ভালোবাসি। আবু জাহেল বলল, লিডার আবু লাহাব, বুঝে নিলাম 1 নাম্বার কারণ তোমার ভাতিজা মুহাম্মদকে 6 কারণে ভালোবাসো, তার মধ্যে 2 নম্বর কারণ কি? আবু লাহাব বলল, আমার ভাতিজার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো হিটলার, বাটপার, চিটার না, বরং স্বয়ং আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান মেম্বার। আমরা গাঁজাখোর আর চেয়ারম্যান মদখোর। ঢুলতে ঢুলতে লিখে দিল চরিত্র ভালো, এরও মঙ্গল কামনা করি ভোটের আশায়। সব চেয়ারম্যান না, কিছু কিছু কথা পায় না। কিন্তু নবীজির চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিলেন সূরা কালামের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবীজি নিঃসন্দেহে আমি তোমাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। তাফসীরে ইবনে কাসিরে দেখলাম আজিম মানে হলো চরিত্রের গভীরতা এত বিশাল, এত বড়, যা নির্ণয় করার জন্যে আজও কোনো মাপকাঠি, দাড়িপাল্লা তৈরি হয় নাই। তাহলে চরিত্র ভালো না খারাপ? চরিত্র ভালো, এই জন্য ভালোবাসি। আবু জাহেল বলল, লিডার আবু লাহাব মুহাম্মদ ইসলামকে 6 কারণে ভালোবাসেন, তার মধ্যে 3 নম্বর কারণ কি? আবু লাহাব বলল, আমার ভাতিজার আদর্শ ভালো। আমার ভাতিজার আদর্শ ভালো। আবু জাহেল বলল, আদর্শ ভালো, তার দলিল কি? এবার আবু লাহাব বলল, কোরআন খোলো, দেখো সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। খারাপ লাগে ভাই? খুব ভালো করে কান লাগান। আল্লাহ পাক বলছে, নবী গো, তোমার আদর্শটাকে আমি এত বড় বানিয়ে দিলাম, পৃথিবীর সব মানুষের জন্য মডেল বানিয়ে দিলাম। যদি কেউ আদর্শবান হতে চায়, তোমার আদর্শটাকে যেন অনুসরণ, অনুকরণ করে। তবে সবাই নবীর আদর্শে আদর্শবান হতে পারবে না। যাদের মধ্যে 3টা গুণ থাকবে তারাই কেবল আদর্শবান হবে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো যারা মনে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সঙ্গে দেখা করতে হবে। এখন বলেন তো, আল্লাহর সঙ্গে টুডে অর টুমরো বাই হু ক্যান প্রুভ দেখা করতে হবে কিনা? কথা বলেন। দেখা করতে হবে, এরা যারা মনে করে। আর যারা মনে করে অমর খৈয়ামের মুরিদ গান গাইতেছে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিঠিতে ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর অবনাশই, নগদ যাবো হাত পেতে নাও, বাকির ক্ষেত্রে শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শোনে মাঝখানে যে বেজায় ফাঁক। তারা কখনোই মনে করবে না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা লাগবে। যারা মনে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা লাগবে, 1 নম্বর গুণ। 2 নম্বর, যারা মনে করে এই দুনিয়া দুনিয়া না, এই এহকাল এহকাল না, এরপরে আছে একটা পরকাল, আছে না নাই? এখন আমি আপনাদেরকে পরকাল কি দিয়ে বুঝাই? আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 33,000 ফিট, আর প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 36,000 ফিট। এই 33,000 ফিট অথবা 36,000 ফিট মহাসাগরে এই ধুপোল থেকে একটা সুচ কিনে যদি ওই সমুদ্রের পানিতে, সাগরের পানিতে নিক্ষেপ করা হয়, তাহলে ওই সুচের মাথায়, সুচের আগায় বা সুচের গড়ায় যে পানি আসবে, ওই পানি হলো দুনিয়া, আর বিশাল সমুদ্র সাগরের পানি হলো পরকাল। সেই পরকালকে বিশ্বাস যারা করে। আর 3 নাম্বার, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানে,
যারা পারিবারিক জীবনে আল্লাহকে মানে, যারা সামাজিক জীবনে আল্লাহকে মানে, যারা বিয়ে শাদীতে আল্লাহকে মানে, যারা ব্যবসা বাণিজ্যে আল্লাহকে মানে, যারা অর্থনীতিতে আল্লাহকে মানে, যারা সংস্কৃতিতে আল্লাহকে মানে, যারা রাষ্ট্র চালাতে গিয়ে আল্লাহকে মানে, এরা হলো নবীর আদর্শে আদর্শবান। আমার নবীর সে আদর্শ আছে, আমার ভাতিজার সে আদর্শ আছে। এই যে আমার ভাতিজাকে 6 নাম্বারের মধ্যে এটা হলো 3 নম্বর কারণ ভালোবাসার। কত মনে আছে নাকি? মনে নেই? আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, লিডার আবুল আহাব, আপনার ভাতিজাকে আপনি ভালোবাসেন 6 কারণে, তার মধ্যে 1 নাম্বার কারণ হলো তার চেহারা সুন্দর, মেনে নিলাম। 2 নাম্বার কারণ হলো তার চরিত্র ভালো, মেনে নিলাম। 3 নাম্বার কারণ তার আদর্শ ভালো, মেনে নিলাম। 4 নাম্বার কারণ কি? আবু লাহাব বলতে 4 নাম্বার কারণ হলো আমার ভাতিজা শুধু মানুষ না, পৃথিবীর কুল কায়নাতের জন্যে রহমত। আবু জাহেল বলল, আবু লাহাব দলিল কোথায়? আল্লাহ পাক দলিল দিলেন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। সূরার নাম কি? আম্বিয়া। আয়াত নাম্বার কত? একটা খাড়া টান দিব, আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আকাশের এই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, আকাশের এই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, কাছে কাছে ফুলগুলি, কাছে কাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, নেতা এসেছে, হাবিব এসেছে, রহমত এসেছে। জোরে বলেন মারহাবা। এখন নবী রহমত, এটা একটু বোঝাতে হবে। নবী কেমন রহমত? আল্লাহর নবী রওনা দিলেন আবু বকরকে সঙ্গে নিয়ে সফরে। ডাক দেবেন, আবু বকর, জান্নাত একটা, কিন্তু তার স্তর হলো 8টা, সব মিলে 8টা। আবু বকর, এই যে জান্নাতের দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারাই জান্নাত যাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আবু বকর, এই যে দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারাই জান্নাতে যাবে যারা যাকাত আদায় করেছে। আবু বকর, এই যে দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারাই জান্নাতে যাবে যারা রমজান মাসে রোজা রেখেছে। আবু বকর, এই যে জান্নাতের দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারাই জান্নাতে যাবে যারা তাফসীর মাহফিলে দান খয়রাত করেছে। আবু বকর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, জান্নাতের সব দরজাতে প্রবেশ করবে এরকম অধিকার কি পৃথিবীর কারো নাই? নবীজি মুচকি হেসে বলল, আবু বকর, আমার মন বলতেছে জান্নাতের সব দরজা দিয়ে প্রবেশ করার অধিকার রাখে আমার আবু বকর। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী রহমত, এটা বুঝাবার জন্যে আলোচনা নিয়ে যাচ্ছি ওই দিকে। নবী আমার তৃষ্ণার্ত, ডাক দিয়ে বলে, আবু বকর, সাথে আছে যায়েদ ইবনে হারেসা। এ যায়েদ ইবনে হারেসা, আমি প্রচণ্ড তৃষ্ণার্ত। দেখো তো ওই পাহাড়ের পাদদেশে কিছু বাড়িঘর দেখা যায়, ওখান থেকে আমার ঠোঁট ভেজানোর জন্য একটা গ্লাস পানি কেউ দেয় নাকি? যায়েদ ইবনে হারেসা 1 নয় 2 নয় 300 বাড়িতে গেলেন, একটা মেয়েও 1 গ্লাস পানি নবীকে দিল না। যায়েদ ইবনে হারেসা চিন্তা করলেন, কি নিয়ে যাব নবীর কাছে? ওই জায়গায় আরেকটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে একটা মহিলা আছে। ওই মহিলা বলতেছে, তুমি বাইরে একটু দাঁড়াও, আমি তোমাকে পানি দেব। যায়েদ ইবনে হারেসা খুশি হয়ে গেল, মেয়েটা পানির একটা গ্লাস নিয়ে আসলো। যায়েদ ইবনে হারেসা তাকায় দেখে পানি হলো ঘোলাটে। ডাক দিয়ে বলে, মহিলা, এই পৃথিবীর বুকে মক্কা মদিনার পানি হলো সবচেয়ে উন্নত, কিন্তু এই পানি ঘোলাটে কেন? মহিলা বলতেছে, এই পানি ঘোলাটে তার মানে হলো এটা পানি না, এটা হলো আমার পেশাব। কোরআনের দরকার অনেক। নবী রহমত হওয়ার পরেও ওই মক্কার লোকেরা নবীর সাথে কি আচরণ করেছে, ওইটা ফেলে দিয়ে যায়েদ ইবনে হারেসা নবীদের কাছে গেছে। নবী গো, 300 বাড়িতে গেলাম, কেউ পানি দিল না। একটা মহিলা পানি দিল, কিন্তু পানি না, পেশাব দিল।
নবী আপনি একটু হাত তুলে দোয়া করেন ওরা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি হাত তুললেন, চোখের পানি ছেড়ে দিলেন। যায়েদ ইবনে হারিসা মনে করতেছে এবার বোধহয় বদ্দ নবীজি করবে, কিন্তু নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমকে গজব দিয়ে তুমি ধ্বংস করো না, কারণ ওরা আমাকে চেনে না, জানে না। আর তুমি ধ্বংস করলে পরে আমি কার কাছে কোরআনের তাবলীগ করব? এমন নেতা ছাড়া পৃথিবীর কোন আত্মীয় নেতা, পাতি নেতা, জাতি নেতা, হাতি নেতার আদর্শ আমরা এই সমাজে বাস্তবায়ন করতে দেব না, দেব না, দেব না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান? রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি এক সাগর রক্ত লাগে, যদি জীবন দিতে হয়, যদি শহীদ হতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। লিল্লাহি তাকবীর। শ্রোতা একশো পেলাম না ভাই, কষ্টটা এখানে। একটা লোক আল্লাহর ভয় বাদ দিলাম, কে আমার আব্দুল হালিম নাকি? আমার লোক, আমার কলিজারটা ছোট ভাই, আমার মনিরুল বসে গেছে। আর ওই ডান বামের পরিচয় দিব না, ওরা মহিলার মতো মেকআপ করে আছে, মেকআপ থাক ভাবি থাক। তাহলে নবীদিকে আবুলা ভালোবাসে কয় কারণে? কয় নাম্বার বলতেছি? এই তো বুঝতেছেন ভাই, বেশি শ্রোতা লাগে না তো, বুঝবান কিছু শ্রোতা হলে হয়। একটা লোক যদি হেদায়েত হয়, এই ধুবইল যুব সমাজের মাহফিল সফল। আর আল্লামা সাইদির চাইতে ভালো ওয়াজ করলাম, ফজরের নামাজ কেউ বললো না, এই মাহফিলের তার মূল্য নেই। ঠিক, খুব ভালো করে গান লাগান। এইবার নবীজি বললেন এ যায়েদ মন খারাপ করো না, বদদোয়া করতে পারবো না, তবে আমি তৃষ্ণার্ত। ওই যে পারের পাদদেশে বকরি চড়াই এক রাখাল, তাকে কি আমার সালাম দেওয়ার একটা বকরি নিয়ে আসো। হযরত আবু বকর, হযরত যায়েদ ইবনে হারিসা বকরি রাখালের কাছে গেলেন, নবীজির সালাম দিলেন আর বললেন তোমার বকরির পাল থেকে নবীজি একটা বকরি চেয়েছে। এখন বকরির মালিক বকরি দিতে রাজি, কিন্তু বকরির মালিক বলতেছে নবীজি বকরি নিবে কোন কারণে? বলে এই বকরির দুধ দহন করে পান করে পিপাসা নিবারণ করবে। বকরির মালিক বলতেছে কাম হবে না, সব বকরি নিয়ে গেল লাভ হবে না, কারণ সব বকরি বন্ধা, একটারও বাচ্চা হয় না, দুধ পাবে না। হযরত আবু বকর, হযরত যায়েদ ইবনে হারিসা নবীজির কাছে চলে গেলেন, রাসূলুল্লাহ বকরির মালিক বলে দিল সব বকরি বন্ধা, বাচ্চা হয় না, দুধ হবে কি করে? নবীজি বললেন ওখান থেকে একটা বকরি নিয়ে আসো। ওখান থেকে একটা বকরি নিয়ে যাওয়া হলো। নবীজি বিসমিল্লাহ বলে ওলানে হাত দিলেন, সঙ্গে সঙ্গে দুধের ফোয়ারা বেরিয়ে গেল। আল্লাহর নবী ইচ্ছা করলে সব দুধ পান করতে পারতেন, তা না করে তিনি দুধটাকে 3 ভাগ করলেন। 1 ভাগ নিজে খেলেন, 1 ভাগ ওই 2 জনকে খাওয়ালেন, মানে আবু বকর আর যায়েদ ইবনে হারিসাকে খাওয়ালেন, আর বাকি ভাগ দুধ ওই বকরির মালিককে দিয়া নবীজি ইনসাফ কায়েম করে দিলেন। মনের মুসলমান, এই কোরআনের সমাজ বিনির্মাণ করা ছাড়া লসিমন বসিমন পরিবহন পরিবহন মানুষের তৈরি করা উদ্ঘাটন উদ্ভাবন কোনো কিতাব দিয়ে মানুষের চরিত্রের হবে না পরিবর্তন। মানুষের চরিত্রের পরিবর্তন করতে হলে ওহির বিধান প্রয়োজন। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, মানুষের ভিতরে ন্যায় বিচার আর ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ নাযিল করেছেন কোরআন নামক পণ্য। কেউ যদি মানে ইমানদার হিসাবে হবে গণ্য, আখিরাতের আদালতে জান্নাত দিয়া আল্লাহ তার জীবনটা করে দিবে ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ টাকা চুরি করে বাবা, লক্ষ টাকা চুরি করে বাবা, কলমের পেছে হয় খালাস।
পেটের দায়ে লাউ চুরি করে সে কাটায় কারাবাস। কানা হাকিম বিচার করে, কানা হাকিম বিচার করে, আইন জানে মানে না, ভবের সব কানার কারখানা। পরিষ্কার করে জেনে রাখেন লালপুরের মানুষ, সুন্দর করে জেনে রাখেন, স্পষ্ট ভাবে জেনে রাখেন ধুপইল মন্ডল বলার জনগণ, এই আল কোরআনের বিধান দিয়ে যদি আমার দেশ ইসলামী চিন্তাবিদদের বিচার করা হতো তাহলে মৃত্যুদণ্ড মৃত্যুর শাস্তি দূরের কথা, 1 সেকেন্ডের শাস্তি হবার কথা ছিল না। কত বলেন ঠিক কিনা? আপনারা বলেন কাক না কাউয়া? কাউয়া না কাক? এই কাউয়া মানুষের বাড়িতে পেঁয়াজ চুরি করে, এই কাউয়া মানুষের বাড়িতে মরিচ চুরি করে, তারপরও কাউয়া তাকে উন্মুক্ত, তাকে কেউ খাঁচায় বন্দি করে না। কিন্তু ময়না মানুষের বাড়িতে পেঁয়াজ চুরি করে না, ময়না মানুষের বাড়িতে মরিচ চুরি করে না, তারপরও খাঁচায় বন্দি। ময়নাকে যদি বলি ময়না তোর অপরাধ কি, ময়না বলে আমার একটা অপরাধ, আমি কথা বলি। কোরআনের পাখি আল্লামা আব্দুল হোসেন সাঈদীর কোন অপরাধ ছিল না, একটা অপরাধ হলো আল কোরআনের হক কথা জাতির সামনে বলে দেওয়া। কথা ঠিক আছে না নয়? আওয়ামী লীগ সরকার এ দেশের উন্নয়ন কম করে নাই, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এত করেছে, ফরিদপুরে, বরিশালে, গোপালগঞ্জে, মাদারীপুরে, শরীয়তপুরে, ভাঙ্গায়, পদ্মায় গেলে পর আপনি দেখতে পাবেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের কপাল পড়েছে তখন আল্লামা সাঈদীর মতো আন্তর্জাতিক মানের আলেমের হাতে হাত করা পড়েছে যখন। মনে রাখবেন, আল্লাহর ওলি আলেমদের গায়ে যারা হাত দেয় তাদের পায়ের তলে মাটি থাকে না। কথা ঠিক আছে না নাই মুসলমান? কথা ঠিক আছে তো? খুব মাইন্ড করলেন? হালকা স্লাইড। তাহলে লম্মানা গরিব কথা বলতেছিলাম, আবু জাহেল বলতেছে আবু লাহাব তোমার ভাতিজা আমার দুশ্মন, আমাদের দুশ্মন, তারপরে তুমি তাকে ভালোবাসো কয় কারণে? আবু লাহাব বলল 6 কারণে। তার মধ্যে 4টা কারণ বলে দিলাম। কয়টা কারণ? 6টার মধ্যে 4টা কারণ বলে দিলাম। আবু জাহেল বলতেছে আবু লাহাব লিডার 5 নম্বর কারণটা বলে নেন। আবু লাহাব বলতেছে 5 নম্বর কারণ হলো আমার ভাতিজা জন্মের আগেও নবী, জন্মের পরেও নবী। জন্মের আগেও নবী, জন্মের পরেও নবী। বুঝতে পারলেন আপনারা? হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে গেলেন, উন্মুক্ত ভাবে জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে একটা কুরসি মানে চেয়ার দেখতে পেলেন, সেই চেয়ারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ তোমার নামের সাথে এই নামটা কার? বলে মুহাম্মাদের। আদম বলল, আল্লাহ এই মুহাম্মদ আবার কে? বলে আমার দোস্ত, জন্মের আগে থেকেই নবী, সবার আগে জন্ম নিয়েছে, কিন্তু সবার পরে দুনিয়াতে যাবে। সুবহানাল্লাহ ধরে বলে। এটা কয় নম্বর কারণ? 5 নম্বর কারণ। 6 নম্বর কারণ হলো আমার নবী এমন নবী, আমার ভাতিজা এমন নবী, আমার ভাতিজা এমন নেতা, যে নেতা জন্মের আগে কারো ঐতিহ্য ছিল না, যে নেতার জন্মের আগে কোনো বৈশ্য ছিল না। কিন্তু আমার ভাতিজা এমন নেতা, পরকালে তিনি 1 নাম্বার নেতা। কোন নবী পর্যন্ত কথা বলতে পারবে না, একমাত্র শাফাআতকারী নেতা আমার ভাতিজা। সেখানে আমার ভাতিজা বলবে, আল্লাহ আমাকে আগে সৃষ্টি করে সবার পরে পাঠালে কেন? আল্লাহ বলবেন ভাতিজা, আল্লাহ বলবেন নবী গো, নাউযুবিল্লাহ, আল্লাহ বলবেন নবী গো তোমার এই প্রশ্নের জবাবের আগে আমি বলতে চাই তোমার কি আমার কাছে কোনো সওয়াব আছে? বলে আল্লাহ তোমার কাছে খালি সওয়াব না, বরং হিসাব নিকাশ আছে। আল্লাহ বলবেন নবী আমি তোমার সব হিসাব পাই পাই করে বুঝে দেব। এবার নবীজি বললেন, আমাকে সবার আগে সৃষ্টি করে সবার পরে পাঠাইছো, ঠিক আছে,
আমার নবীও সবার, আমার উম্মত সবার পরে দুনিয়াতে এসেছে, কিন্তু আমার দাবি হলো সকল নবীর আগে আমি জান্নাত যেতে চাই, আর সকল নবীর উম্মতের আগে আমার উম্মত যেন জান্নাত পায়। আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ নবী যা চাবে, কোরআনের তাবলীগ করার কারণে পিটন খেয়েছো, এর বিনিময়ে আজকে তাই পাবে। এমন নেতার নেতৃত্ব কর্তৃত্ব সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? তাই আমি আয়াত পড়েছিলাম কোরআনুল কারীম থেকে সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত, আবারও পড়ে দিচ্ছি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। খারাপ লাগে? বাংলাদেশে অনেক বক্তা আছে, আমি যে ভালো ওয়াজ করি তা না, কিন্তু অনেক বক্তা আছে ওই বক্তার রেট বেশি। বক্তা বক্তব্য দিবে, তার পোস্টার লেখা হয়েছে তাফসিল কোরআন মাহফিল, বক্তা এসে সূরা পড়তেছে কাউসার, টাকা নেবে ৮০,০০০, আর ওয়াজ করতেছে মা ফাতেমা। টাকার সাথে সূরার সাথে ওয়াজের কোনো মিল নাই, অথচ তার মাহফিলে শ্রোতার অভাব নাই। আর আমি রুহুল আমিন আল্লাহে অহংকার করি না, আমার এই সমন জানে আমার গোপন কথা। আমার এই ছোট ভাইটা আমাকে এত ভালোবাসে। রুল ভাই, আপনার থাকা লাগবে আমার মাহফিলে, কোন দিন থাকবেন? আজ পর্যন্ত আমার সমন, আমার দৌল সামিউল যারা আছে, কেউ বলতে পারবে না যে রুহুল আমিন জিহাদি বলেছে ১,০০০ টাকা অ্যাডভান্স করতে হবে অথবা মাহফিল শেষে এত টাকা দিতে হবে। একটা বারের জন্য বলিনি। সম্মান, ইজ্জত, বরকত আল্লাহ আমাকে কম দেয়নি, আলহামদুলিল্লাহ। আমি দেখেছি যারা কন্ট্রাক্টধারী বক্তা, কমিটি বিদায় দেয়, বক্তা গায়ে উঠে চলে যায়, চোখের আড়ালে না যেতেই কমিটি আন্তর্জাতিক মানে একটা গালি দেয়, কথা কেন? আর আমরা কন্ট্যাক্ট করি না, ও যদি খারাপও হয়, ভাই 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 হুজুর হুজুর বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে দেয়। আরে মানুষের ভালোবাসা দরকার। তুমি টাকার জন্য ওয়াজ করছো ঠিক আছে, তোমারও তো মরা লাগবে। বক্তা মরবে চিন্তাই নেই, কারণ ডায়েরি ভর্তি ওয়াজ, কথা কয় না। চাচা ঠিক আছে তো? এখন যদি আমি বলি এই ধুবল পাশে আগামীতে মাহফিল করবেন, এমন বক্তা নিয়ে আসবেন যে বক্তা কন্ট্যাক্ট করে না, ঠিক আছে? আপনারা বলুন ঠিক, আবার দেখবো ওই বক্তাকেই করতেন ঠিক, এটাও ঠিক। আমি এক বক্তার ওয়াজ ভুল ধরেছিলাম। বক্তা ওয়াজ করতেছে, বাবা মারা গেলে বাবা পাওয়া যায় না, মা মারা গেলে মা পাওয়া যায় না, কিন্তু বউ মরে গেলে বউ পাওয়া যায়। এটাই ওয়াজ হবে, তাই না ভাই? এটা ওয়াজ হবে না? কথা কয় না। এই ওয়াজ ভুল না ঠিক? তাহলে আবারও ভালো করে শোনেন। বক্তা ওয়াজ করতেছে, বাবা মারা গেলে বাবা পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায়, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না। এই ওয়াজ করতেছে। আমি বললাম তোর ওয়াজ ভুল। বলছে না ভাই রুহুল, আমারটাই ঠিক আছে। আমি বললাম তুই আবুল। ওই বলতেছে আপনি কাউল। আমি বললাম তুই ফাউল। গন্ডগোল লেগে গেল। আমি বললাম তোর ওয়াজ ঠিক, কি করে আমাকে বুঝা। বলে ভাই রে, একদিন আমার আব্বা মারা গেল, আমি কান্নাকাটি করতেছি, এক বৃদ্ধ চাচা এসে বলতেছে বাবা কান্দিস না, আজকে থেকে আমি তোর বাপ। কয়েকদিন পরে আমার মা মারা গেল,
আমি চোখের পানি নাকের পানি একাকার করে ফেলেছি। এক বৃদ্ধা মহিলা এসে বলতেছে, বাবা কান্দিস না, আজকে থেকে আমি তোর মা। কিন্তু এই মাত্র কয়েকদিন আগে আমার বউ মারা গেল। আমি কান্নাকাটি করতেছি, আমার সামনে হাজার হাজার মেয়ে, অথচ একটা মেয়ে এসে বলল না কান্দিস না, আজকে থেকে আমি তোর বউ। আমি বললাম তাহলে তোর আর ঠিক আছে, কথা বলে না। এই জন্য লম্বানা করি, নবীজিকে আবু লাভ ভালোবাসে 6 কারণে, তার 5টা বলেছি, ওখানে একটা বাকি আছে। আর আম্মাজান আয়েশা বলেন আমি ভাগ্যবতী 5 কারণে। কয় কারণে? তাহলে ওখানে 5, এখানে 1, কত হলো? 6। এই 6টা পয়েন্ট সামনে রেখে আপনাদেরকে সাক্ষী রাখতে চাই ফেরেশতাদের কাছে। বলেন তো এই পরিপাটি, এই মার্জিত, এই কোরআনের ময়দান আগামী বছর আবারও 2 দিন ব্যাপী হোক, কারা কারা চান 2 হাত তুলে দেখান। এখন আপনারা বলেন তো মাহফিল চাইলেই হবে না, মাল পানি লাগবে, নাকি ফেরেশতারা এত সুন্দর মঞ্চ আর প্যান্ডেল করে দিবে? ফেরেশতারা করে দিবে, ফেরেশতারা পাহারা দিবে যাতে কেউ গ্যাঞ্জাম করতে না পারে, কিন্তু টাকা পয়সা আমাদেরকে দিতে হবে। এই জন্য আমার আদায়ের একটা টেকনিক হলো আলাদা, দলিল ভিত্তি। সেটা হলো এই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আস-সফের 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ঈমানদারেরা যা করো না তা বলো না, যা করো না তা বলো না। এই আয়াতের একটা তাফসীর হলো, ও ধুপইল মণ্ডল পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 9ম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের সভাপতি আলহাজ জালালউদ্দিন মণ্ডল, তুমি যা দান করো না, দূর থেকে যারা ওয়াজ শুনতে এসেছে খালি তাদের কাছ থেকে নেওয়ার চিন্তা ভাবনা করো না। এখন দান করতে হবে সর্বপ্রথম